প্রবীণ কমিউনিস্ট নেতা হায়দার আকবর খান রণকে বনানী কবরস্থানে দাফন করা হবে সোমবার। সেদিন সকালে প্রথমে সিপিপি ভবন ও পরে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে আজীবন প্রগতিশীল বাম চিন্তার ধারককে। দীর্ঘদিন ফুসফুসের রোগে ভুগে ৮২ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলা একাডেমি পদকপ্রাপ্ত রণ। এক সন্তানের জনক হায়দার আকবর খান রণ তার কর্নিয়া দান করে গেছেন। রিপোর্ট ফররুখ বাবুর। অনেক আগেই পুঁজিবাদ তার বিপরীতে রূপান্তরিত হবে। লড়াইয়ের মাঠে ময়দানে আমৃত্যু নিজেকে সঁপে দেয়া লোকের সংখ্যা খুবই কম। রাজনৈতিক ফয়দা না নিয়ে জুলুমমুক্ত দেশ গঠনের লড়াইয়ের অগ্রভাগের সৈনিক হায়দার আকবর খান রণ। ৬২ এর শিক্ষা আন্দোলনের অন্যতম ছাত্রনেতা, পূর্ব পাকিস্তানের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বামপন্থী আন্দোলনের নেতা কমরেড হায়দার আকবর খান রণ শেষ জীবনেও ছিলেন প্রতিবাদী কণ্ঠ। তা ছিল তার লেখালেখিতেও। রাজনীতি ও জীবন লড়াইয়ের একটি অসমাপ্ত রেখা টেনে গেছেন হায়দার আকবর খান রণ। শুক্রবার রাত ২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার সকাল 10টায় মুক্তি ভবন পল্টনে কমিউনিস্ট পার্টির অফিসে তাকে নিয়ে যাওয়া হবে। সেখানে কমরেডরা শ্রদ্ধা জানাবেন। তারপরে র্যালি করে কমরেডরা র্যালি করে বাবাকে নিয়ে যাবেন শহীদ মিনারে। রাজনীতির ভিড়ে নিজেকে লোভ মুক্ত রেখে আজীবন করে গেছেন নিপীড়ন মানুষের মুক্তির লড়াই। এই মুক্তিযুদ্ধের যে প্রধান আকাঙ্ক্ষা যে বাংলাদেশের একটা শোষণমুক্ত বাংলাদেশ হবে, সেই আকাঙ্ক্ষার এরা হচ্ছেন পুরোধা। আমাদের আদর্শগত জায়গা থেকে আমরা রণবাক্য ধারণ করি এবং সামনের দিনে এই ওনার দেখানো পথ ধরে আমরা সামনের বাংলাদেশ গড়ে তোলার একটা যেই বৃহত্তর লক্ষ্য, সে লক্ষ্যে আমরা এগিয়ে যাব। জীবদশায় হায়দার আকবর খান রণ লিখেছেন অসংখ্য বই। রাজনীতি ও সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য ২০২১ সালে হায়দার আকবর খানকে ভূষিত করা হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে। ১৯৪২ সালের ৩১ আগস্ট অবিভক্ত ভারতের কলকাতায় জন্ম হায়দার আকবর খান রণর। তার পৈতৃক নিবাস নড়াইলের বড়াশুলা গ্রামে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা।